হযরত আবু বকর দেখেন কেমন আল্লাহর বান্দা ছিল, আমার নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল। নবীর সাহাবীরা প্রতিযোগিতা করতেন যে কার চেয়ে কে বেশি দিতে পারে, কার চেয়ে কে বেশি দিতে পারে। হযরত ওমর চিন্তা করছিলেন আজকে জিততে লাইবেন, কিন্তু বাহের আমার ওমরে প্রশ্ন জবাব দিছে, ওগো নবীজি আমার ঘরে অর্ধেক রেখে অর্ধেক লই আইছি। আর আবু বকরে জবাব দিছে, ওগো নবীজি আমার ঘরে কিচ্ছু রাখছি না, সব দিয়ে লই আইছি। আমরা অলিম্পুরের কি এরকম মানুষ পাওয়া যাইব? হয়তো না তো আমার নাই কুস্তুইতে আমি খিদা দিতাম। কিন্তু বাহের আমার আপনি দেখুন, আপনার আমি একটা কথা জিগাই, আমি বানিয়া সঙ্গে মৌলবি না, আমার বাড়ি হলো বড়ইরি। যদিও আমি বানিয়া সঙ্গে ছোটোবেলার থেকে তাই এখন কথা হলো আমি যদি আজকে মারা যাই, আগামী বছর আপনারা মাহফিল চলবো না? চলতো না? চলতো না? আরে চলবো তো। আমি মৌলবি আই লুকিতা নাই লুকিতা মাহফিল চলবো। এমনকি আপনারা অলিম্পুরের যে এই মাদ্রাসার সভাপতি শফিক ভাই, উনি যদি দুনিয়াত না তা হন তেমন আর কেউ সভাপতি হইতো না। হইব তো ইনশাল্লাহ। আরে সভাপতি হইব তো। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবো না থাকতো না? কিয়ামত পর্যন্ত থাকবো। ও বাহের আমার দেখেন আপনাদের এলাকার ছাত্ররা এই মাদ্রাসায় আজকে ছোটো ছোটো বাচ্চারা লেখাপড়া করতেছে, এরা কত সুন্দর করে নবীজির হাদিস শিখতেছে, কোরআনের বাণী শিখতেছে। এই যে মাদ্রাসা এটি হলো আমার নবীজির বাগান। ও বাহের আমার এই ফ্যাক্টরি, নবীজির বাগানের এই ফ্যাক্টরিটা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। অলিম্পুরের মানুষ এক সময় কেউ থাকবে না, কিন্তু এই মাদ্রাসা থাকবে। ও বাহের আমার যারা নাকি মাদ্রাসার সাথে সম্পর্ক রেখা দুনিয়ার থেকে বিদায় নিব, দুনিয়ার থেকে বিদায় নিব, আমার আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এরার কবরের মধ্যে আমল নামায় পৌঁছাইবে সব। এই যে কোনো মানুষ যদি মারা যায় তাইলে মনে আমি জিজ্ঞাসা আপনারা অলিম্পুরের যে সবচেয়ে সর্দার সাহেব, বড় সর্দার সাহেব যিনি আছে, বা মনে করেন আপনারা 6 নম্বরের চেয়ারম্যান সাহেব, উনি দুনিয়ার থাকতে মানুষ ওনার পিছনে আর্থ, উনি নেতা, ওনার পিছনে মানুষ হাঁটে। আমি জিজ্ঞাই উনি যখন নাকি মারা যাইব ওনার সাথে মনে হয় অনেকগুলা টাকা পয়সা সব দিয়া দিব নাকি? তা মানুষ মরলে তুই দে? আরে না না, কিচ্ছু যাইতো না। আপনি দেখুন আপনার গায়ে যে পোশাকটা থাকবো সাদা টুকরা, মহিলার 5 টুকরা, বেড়াইতের 3 টুকরা, আল্লাহ এই যে টুকরাটা থাকবো, পোশাকটা থাকবো, এই পোশাকের কোনো পকেট নাই। দেখেন আমরা দুনিয়ার থাকতে পকেটের কোনো অভাব নাই। আরে দেখেন না আমারই খেয়াল কইরা, আমার কুটের 2 সাইডে 2টা পকেট আছে, এই দিক দিয়ে ভিতরে একটা পকেট আছে, কত হইলো 3টা, উপরে দিয়ে আরেকটা পকেট আছে 4টা পকেট, পাঞ্জাবির 2 সাইডে 2টা পকেট আছে, কত হইলো 6টা পকেট, প্যান্টের নিচে আছে আরও 2টা পকেট 2 সাইডে, মোট পকেট হইলো 8টা। আমি মৌলবি দুনিয়ার থাকতে 8টা 6টা পকেট লিয়ে চলাফেরা করে। আমি জিগাই আমি মরলে মনে হয় মৌলানা সাজিদ বিন সুলাইমান কইব যে মৌলানা ইউসুফ আহমদ রে কি করণ লাগবো, কয়েকটা পকেট দেওয়া দেওয়ান লাগবো, তুই কইব নাকি? দা আরে না না, এগুলা বলবে না। এই জন্য বাহের আমার নেক আমলের সিলসিলা চালু রাখতে হইব। আপনার যে সম্পদ আছে, আপনি দেখুন আপনার এই সম্পদটা আপনার কিতা জানেননি, আপনার বাটো গীতা আছে, আপনি মনে করেন কয়েক আল জমি আছে, কিন্তু বাহের আমার আপনার একটা জমি যেমন আপনার কাজও লাগতো না। একমাত্র যা আপনি খাইছেন আর যা আপনি ফোরনে দিয়া নষ্ট করছেন, এই 2টা জিনিসই আপনার কি আপনি রইল। আর একটু হইল আপনি যেটা কি করছেন, বৈতুল মালও জমা রাখছেন। বৈতুল মালও জমা কিতা পরকালের জন্য তৈরি রাখছেন। বাহের আমার আপনি দেখুন এখানে যারা ব্যবসায়ী আছে, দোকান দিছে, এর একটা উদ্দেশ্য আছে যে মাদ্রাসার মাহফিলও গেলে পরে ছোটো বাচ্চারা কী করব, কিছু খাওয়ান দাওয়ান খরিদ করব, ডাইলের বড়া বিভিন্ন জিনিস এরা বানায়, এগুলা খাইব, এই উদ্দেশ্য লই আইছে। আমরাও যে দুনিয়াতে আইছি আমরারও কিন্তু একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কিতা? উদ্দেশ্য হইল আমার আল্লাহ দিয়ে ভাটাইছ, আল্লাহ ভাটাইছেন রে বন্দার বন্দি, তোমরা যাও দুনিয়াতে, যাওয়ার পরে তোমরা আমি আল্লাহর গুলামি করবাই, ইবাদত করবাই, নেক আমল করবাই। বাহের আমার দেহে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও অলিম্পুরের বেটানার বেটেন শোনো, তোমরা যদি আল্লাহর বান্দার বান্দিরা তোমরা যদি কি করো, জান্নাত ভাইবার সাওরে বান্দা, ইন্নাল্লাযিনা আমানু, ও ইমানদারের গোষ্ঠী হল শোনো। বেঈমানরা আল্লাহ বলছে না, আল্লাহ ইমানদারদেরকে বলতেছেন, ও ইমানদারের দলেরা শোনো, তোমরা যদি কি করো, যারা নাকি ইমানটা আনছো রে বান্দা আর বান্দি, তোমরা যারা নাকি ইমানটা আনছো, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করছো, তোমাদের জন্য আমি আল্লাহ রাখছি জান্নাতুল ফেরদাউস। কইনা সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস কি তাই যেমন তেমন জান্নাত?
আরে সবচেয়ে বড় জান্নাত তো আপনি দেখবেন মসজিদ মাদ্রাসা যেখানে হুজুরা দোয়া করে আপনার ছোটরা দোয়া করে না, খালি হুজুরা কইব যে আল্লাহ বড়টা দিও, বড়টা দিয়ে আল্লাহ মুক্ত মারা গেছে, আল্লাহ তুমি তারে বড়টা দিও। তে বাহের আমার আমরা যে বড়টা দে ভাইতাম এটা কাম কি তো শুরু কাম কইরা না কামও বড় হইথিব, কাম বড় খিতা আপনি দেখুন আল্লাহ বলতেছেন আমার বান্দার বান্দিরা তোমরা যদি রে বান্দার বান্দি এই কি ইমানটা ঠিক রেখে নেক আমল করতে হারো, আমি আল্লাহ তোমরা রে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইমু। আল্লাহ জান্নাতের মেহমান বানাইবা, তাও কোন জান্নাতের? সবচেয়ে বড় জান্নাতের। আল্লাহ ও আমার অলিমপুরের মাবুন হল আমার বাহেরা, এখন দেখেন বিষয়টা কেমন যে আল্লাহ নিজে কইছেন যে যদি রে আল্লাহর বান্দার বান্দিরা তোমরা যদি ইমানটা ঠিক রেখে নেক আমলটা করতে পারো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবেন। এখন বাহের আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান যে বানাইবেন আপনারা কইবেন যে হুজুর দুনিয়াতে তো দেখছি মেহমান যারা এরা বেশির চেয়ে বেশি 2 থেকে 3 দিন তাহে, এমনকি ধরেন শ্বশুর বাড়ির জামাই আইসে শ্বশুর বাড়ির বেড়াইত উনিও কয়দিন থাকবো? 3 দিনই থাকবো। তো দুনিয়ার মেহমানদারি তো 3 দিনের, আল্লাহর মেহমানদারি কি 3 দিনেরও? দুনিয়ার মেহমানদারি আপনি দেখুন অলিমপুরের এক জামাই আইসে শ্বশুর বাড়িতে বেড়াইত, উনি আইসেন আওয়ার পরে শ্বশুর শাশুড়েরা খুব খুশি, অনেক দিন পরে জামাই আইসে বাড়ি, এখন এরা তো খুশি, এরা সাথে শালা শালি আছে এরাও খুশি। এরা খুশি কেনে? এরা খুশি এই জন্য যে দুলাভাই আইসে পকেট মাইরা খাওয়ান যাব, এই জন্য এরা খুশি। মহালা আলে কি দুলাভাইয়ের পকেট মারে না? মারে। এখন বাহের আমার পকেট মাইরে খাইতার এই জন্য শালা শালি এরা আরও বেশি খুশি। জামাই যখন নাকি একদিন আইসে 2 দিন হইছে, 3 নম্বর দিন হৌরে 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 জিগায় ইতা মে জামাই দিয়ে আইসে যাইবার দিন নাম লয় না, প্রতিদিনই বাজার আনন লাগে, চক বাজার যাওয়ান লাগে, খাগা বাসার বাজার থেকে মাছ আনন লাগে, তে হৌরে ফটার ফেটার করে মা আমার জামাই আইসে বাড়ি, তে তুমি তা নো হিতা আনো, বেটার আর সহ্য হয় না, কই তোর স্ত্রীর জামাই কোনদিন যাইব? না বউ কইতে হারে না জামাই কইতে হারে, হরসিনি জ্বালা। এরা যদিও কইতে হারে না, কিন্তু ওই যে একটা দল আছে পকেট মাইরে হাওড়া দল, বাবা রে বাবা শালা আর শালি আল্লাহ এরার মুখের মাঝে বুঝাই আসা মায়েরা দুলাবাইরে খয়ে ওঠে, কিতা খয় জানেননি? মা দুলাবাই যে আইসন বুঝা যাইবার নাম হইল না, বুঝা হারা গাইতে বই রইছে, কয় কিনা হয় না? কারণ এরার মুখ তো আপনি আটকাইতে পারতেন না। এই জন্য বাহের আমার তাইলে দেখা গেল মা দুনিয়াতে যদি কোনো মেহমান আসে আল্লাহ, দুনিয়ার মেহমান কয়দিন? 3 দিন। তাহলে আমার আল্লাহ এখানে তো একটা প্রশ্ন জাগে যে আল্লাহ যে মেহমান বানাবার কথা কইসন কয়দিন রাখবা? ও বাহের আমার এটা আমি মৌলবীর কথা না, আপনার আলিমুল্লামা শুনে এদেরকে জিজ্ঞাসা করবেন। আমার আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, বলেন না সুবহানাল্লাহ। জবটা আল্লাহ দিয়ে দিছেন তো। আল্লাহ কোন রে বান্দার বান্দি তোমরা যদি নেক আমলটা করতে পারো আমি আল্লাহ তোমরা রে মেহমান বানাইমু 3 দিনের জন্য না। দুনিয়ার মেহমানদারি 3 দিনের পরে বিদায়, আমি আল্লাহর মেহমান 3 দিন পরে বিদায় না, খালিদিনা ফিহা, চিরস্থায়ী। তাইলে বাহের আমার এই জান্নাত আল্লাহ, এই জান্নাতটা কি যে নিয়ামত, এটা হিন্দুস্তান না তো, এটা বুঝবা মরণের পরে যখন নাকি কবর রাখবো। আপনি দেখুন আপনি যে নেক আমল করতেন, নেক আমল তো অনেক কিছু আছে, আপনি দেখুন নেক আমল আপনি একজনের সালাম দিছেন, এটাও নেক আমল। আপনি আপনার মা রে বাবার খেদমত করতেছেন, এটাও নেক আমল। মসজিদে নামাজ পড়তেছেন, এটাও নেক আমল। জানাজার নামাজে শরীক হইতেছেন, এটাও নেক আমল। কিন্তু বাহের আমার নেক আমলের নিয়ম জানি না, নেক আমল করতে পারলে আল্লাহও খুশি, নবীও খুশি, আল্লাহও খুশি, নবীও খুশি। কথা কোন ঠিক না বে ঠিক? কইবেন যে কেমনে খুশি? আমি জিগাই নমাজ মুসলমানের জন্য এটা কি নেকামল না? নেকামল না? নেকামল। ও বাহের আমার নেকামল নমাজ এটা নেকামল, এটা যেমন তেমন না, এটা মুসলমানদের জন্য কালিমার ইমান আনার পরে সর্বপ্রথম যে আমলটা এটা হইল নমাজ। ও বাহের আমার এই নামাজটা নেকামল। এই নেকামলটা কেমনে করবেন? আপনি এখন নামাজ কীভাবে পড়বেন নামাজের তরিকাও জানুন না, নামাজের মশলা মশালাও জানুন না, নামাজের নিয়মও জানুন না, পদ্ধতি কেমনে নামাজ পড়বেন, কেমনে রুকুটা করবেন, কেমনে সেজদাটা করবেন আপনি কিছু জানুন না। এখন আপনি নেকামলটা করবেন কিভাবে? এটা তো ডুপ্লিকেট মার্কা নেকামল হইব।
ডুপ্লিকেট মাল কার নেখা মল এটা আল্লাহর দরবারে কবুল হইতো না। ও বাহের আমার এইখানে আল্লাহর দরবারে কবুল হইতো না। নামাজটা নামাজের মতো যদি হরতায় ভারো তাইলে আল্লাহর দরবারে কবুল হইব। বাহের আমার নামাজটা নামাজের মতো হরতা পারলে তাইলে আল্লাহর দরবারে কবুল হইব। যেটা কেমনে বুঝাইতাম আপনারা রে, আপনি দেখুন নামাজের আগে অজু হরণ লাগে, লাগে কি না লাগে না? অজু করণ লাগে আল্লাহ, তাইলে অজুর খরচ কয়টা? 60টা। অজুর খরচ 60টা। এরপরে দেখুন যে লোকটা নাকি নামাজ পড়ব, যেই লোকটা নাকি নামাজ পড়ব উনি করে কি, উনি নামাজে দাঁড়াইবার আগে নামাজের বাহিরে কিছু ফরজ আছে এগুলো আদায় করণ লাগে। নামাজে দাঁড়ানির পরে নামাজের ভিতরে কয়েকটা ফরজ আছে এইগুলো পালন করণ লাগে। এরপরে আপনি দেখুন যখন নাকি লোকটা নামাজে দাঁড়াইল তখন নামাজও দাঁড়ানির পরে কি আছে, নামাজের বিভিন্ন মাসলা মাসাইল আছে। যেমন আপনি যখন নাকি আল্লাহু আকবার কইয়া নামাজটা যখন দাঁড়াইলেন, নামাজও দাঁড়ানির পরে আপনি নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। এখন 19টা কারণ থেকে একটা কারণ যদি অলিমপুরের কোনো মানুষের যদি ছুটতে জায়গা আমার মাবুন হলার বাহেরা যারাই নামাজটা পড়তেছেন, এখন মনে করেন আপনার 19টা কারণ থেকে একটা ছুটতে গেছি গা, আপনার নামাজ ভাঙ্গা দিতে হইব, কারণ আপনার নামাজ হইতো না। এরপরে আপনি মনে করেন ওয়াজিব 14টা আছে, নামাজের ভিতরে ওয়াজিব আছে 14টা, এই 14টা ওয়াজিবের একটা ওয়াজিব ছুটতে গেছি গা, এখন আপনি করবেন খিতা? আপনি কি নামাজ ছাইরা দিলে চলবো না সহজতা দিবেন? সহজতা দিবেন। তাইলে এই যে মশলাগুলো আছে এখন এগুলো যদি আমরা জানি না তাইলে তো আমরা নামাজও পড়তাম পারতাম না। তবে হুজুরও তো কইছেন যে নামাজের কয়েকটা কারণ যদি নষ্ট হয়ে যায় তাইলে নামাজ ভাঙ্গা দেওয়ান। এখন বেটা করবো কিতা? তো ওয়াজিব যেটা ছুটছে সহজতা দিলে আদায় হয়ে যাব গিয়া, ইটা করবো কিতা? এই সময় নামাজ ভাঙ্গে লিব। কইব তো নামাজ তো শেষ হয়। আবার করবো কিতা? বেশি বুঝের কারণে কইব মা নামাজ ভঙ্গের কারণ হলো 19টা, তো একটা তো শেষ হয়ে গেল গিয়া, নষ্ট হয়ে গেছি গিয়া। এখন একটা কারণ সংগঠিত হয়ে গেছি গা, এখন কি করণ লাগবো? নামাজ ছাইরা অনেক নামাজ সহজতা হইরা লাগান লাগবো। মানে একটারে একটাত না লাগাইব, কোন সময় সহজতা আর কোন সময় নামাজ ভাঙ্গন একটা অচিন্ত না। আমার কথা বুঝুননি আপনারা? যেভাবে কইতেছি বুঝতেছেন তো ইনশাল্লাহ? আপনি দেখুন আমি যে কথাটা কইলাম, আপনার এই যে মাদ্রাসাটা আছে, আপনি যে কোনো একটা ছাত্ররে, 3য় শ্রেণীর ছাত্ররে আপনি যদি বলেন যে কিতামিয়া এখানে হুজুরা কি ভরায়, নামাজও 2 রাকাত নামাজও 60টা মাসালা ভারবেননি, এই ছোটো বাচ্চাটা দেখবেন এই মাইকটা সুঙ্গাটা মুখের মধ্যে লইয়া একবারে শুরু থেকে না 60টা মাসালা সুন্দরভাবে কইতে পারবো না? পারতো না। কিন্তু বাহের আমার ওই ছেলের গার্জেন, আল্লাহ এমন অনেক গার্জেন আছে যে গার্জেনে নামাজের 60টা মাসালা কইতো গীতা 2টা কইতারত না। আছে না এরকম গার্জেন? আছে। এখন আমাদের জন্য দরকার কিতা? নামাজ শিখন দরকার আছে, নামাজ শিখন দরকার আছে। কারণ আপনি যদি নামাজের নিয়ম না জান না, নামাজের মশলা না জান না নামাজ পড়েন তাইলে কিতা ওইব কইতাম নি? একটা ছোটো একটা কিচ্ছা কই আপনারা। লোকে নামাজের সুরত, উনি যেই মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেবে নামাজ পড়ায়, তো উনি পিছনে যে মুসল্লিরা আছে এক মাথায় নামাজটা পড়ে। ফাঁসের এক মুসল্লি খেয়াল করছে, কম্মা আমরা ইমাম সাহেবে সালাম ফিরানির পরে আচ্ছা কোন চাইন আপনি যদি মজবুক না হইন, আপনি ইমাম সাহেবের সাথে শুরুতে ছিলেন, এখন ইমাম সাহেব 4 রাকাত পুরা করছে, আপনারও তো পুরো হয়েছে নাকি? দা আপনারও পুরা হয়েছে। এখন আপনি করছেন কিতা? আপনি ইমাম সাহেবের সাথে সালামও তো ফিরানি লাগবো। এখন ওই লোকটা করছে কিতা? প্রায় দিন খেয়াল করছে যে ওই একটা লোকে সে নামাজ আদায় হরে ইমাম সাহেবের সাথে দাঁড়ায়, ইমাম সাহেবের সালাম ফিরায়, কিন্তু সে আবার সহজেদা করে। সহজেদা করে কেনে? এই কথাটা যখন নাকি তারা জিগাইল যে কিতামিয়া আমরা ইমাম সাহেবের সাথে নামাজও দাঁড়াইছি, আমিও দাঁড়াইছি, তুমিও দাঁড়াইছ, কই তুমি তো আমি তো নামাজ ফিরাই নিলাম হুজুরের সাথে, তো তুমি কেনে হুজুরের সাথে সালাম না ফিরাইয়া আবার কেনে সহজেদা দেও? একটু বোঝার চেষ্টা করেন। ওহন হ্যাঁ কয়ে উঠছে, কই তুই তা বুঝতে না। ও গার্থেরা সব কোনার আমার মতো আছে না, অনেকে গার্থেরা আছে না, হে ও কম না তো, হে মনে মনে খোয়াতে রাখতে ওরও 12টা বাজাইতেছি। গেছে ইমাম সাহেবের দ্বারা, আসুননি একজন বিচারের জায়গা, ইমাম সাহেবের দ্বারা গিয়ে আসসালামু আলাইকুম, ইমাম সাহেব সালামের জবাব দিচ্ছে। হুজুর একটা কথা কইবার লেগেছে, কই কিতামিয়া ওই যে ফাঁসের বাড়ির অমুক এ নামাজটা পড়ে আপনার পিছনে আমি নিজে দেখছি,
এ নামাজটা যখন নাকি দাঁড়ায় আপনার সাথে আমিও দাঁড়াই হেও দাঁড়ায়, কিন্তু হুজুর আপনি যখন নাকি সালামটা ফিরাই নেন এরপরে হে আবার সহযোগিতা করে। আমি হে রাজি গেলাম যে কিতারে তুই তো এইভাবে সালামটা আবার সহযোগিতা করস হুজুরের সাথে, কেন সালাম ফিরাস না? হ্যাঁ আমারে কয় আমি বলে এটা বুঝতাম না, হুজুর আপনি তারে একটু জিগাইন চাই। হুজুরে কয় ঠিক আছে। হুজুরে তারে পরে রক্ত নামাজও আইসে কাছে নিছেন না, কইতেছেন কিতা মিয়া তুমি বুঝি নামাজ এমনি এমনি ভরো? ওই জি হুজুর। আরে জি হুজুর মানে আমার সাথে তোমার নামাজ শেষ, তুমি আবার জি হুজুর মানে তুমি সহযোগিতা কেন দাও? হুজুর বুঝছেন না, শুনুন ওই হুজুরে বুঝায়, আপনারা ওইভাবে বুঝাইবেন, বুঝাইলে গেলে আপনার লাভ হইব। হুজুর শুনুন, আমি যখন নাকি নামাজও দাঁড়াই, নামাজও দাঁড়ানির পরে আমার একটা সমস্যা, নামাজও দাঁড়াইলে পরে আমার পিছনের রাস্তা দিয়ে বায়ু বাইর হয়, পাতার বাইরে বুঝুন না আপনারা। এই জন্য হুজুর আমি চিন্তা করলাম যে আমার যেহেতু নামাজের ভিতরে বাতাস বেড়ে গেছি গা, এখন তো নামাজটা ঠিক করন লাগবো, তো আমরা তো দেখছি নামাজ ঠিক করতে গেলে সহসিদা লাগে। এই জন্য হুজুর আমি আপনার সালাম ফিরানির পরে সহসিদা দেয় নামাজ ঠিক করি। আমার অলিমপুরের হেরা আপনারা জানি না বুঝছেন কি না, আমার মা বোন হল এটা ভালো করে বুঝছে, কারণ আপনারা থেকে হেরা বেটে না আমলদার বেশি, আপনারা বুঝছেন নি? আচ্ছা কোন চাই আল্লাহ অলিমপুরের কোনো মানুষ যদি এই রকমের নামাজ ঠিক কইরা একবারে মরণ পর্যন্ত নামাজ হইরা যায়, এ হকতের নামাজ আল্লাহর দরবারও কবুল হইব? আরে কবুল হইতো না তো, কারণ এই লোকে জানে না যে নামাজও দাঁড়াইলে কোন বিষয়টা হইলে হরে কি হয়, কোন বিষয়টা হইলে কি হয়। তোমার তুমি ওযু শেষ, তার মানে নামাজ শেষ, নামাজ তুমি ভাঙ্গিয়া দিবাই। কিন্তু বাহের আমার ওই লোকটা না জানার কারণে এই লোকটা করছে গীতা ইমাম সাহেবের সালাম ফিরানির পরে সহজদাদের নামাজ পড়ছে। এই রকমের নামাজটা যারা পড়ব জীবনও আল্লাহর দরবারও কবুল হইতো না। এই জন্য বাহের আমার নামাজটা নামাজের মতো ভরা লাগবো, মনটা লাগাইয়া নবীর তরিকায় একাগ্রচিত্তে আল্লাহর ধ্যান খেলের সাথে মনটা লাগাইয়া নামাজটা পড়তেই পারে বান্দা। যদি ওইভাবে নামাজটা পড়তায় হারারে বান্দার বান্দি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের নামাজকে কবুল করে নেবেন। খালি কবুল করবেন না, আল্লাহ এই নামাজটা আল্লাহর দরবারও হাদিয়া যাইব। নামাজ হাদিয়া যাইতো আল্লাহর দরবারও, আপনারা চাইননি কে কি যাইতে নামাজ হরা লাগবো শুনুন আমি কই। আপনি যখন নাকি নামাজও দাঁড়াইবেন এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বেটেনু দাঁড়াক আর বেটাইনু দাঁড়াক, মহিলারা যখন নাকি গরো নামাজও দাঁড়াইব আর পুরুষরা যখন নাকি যেহানুই দাঁড়াইব, আল্লাহ এই ফেরেস্তা একজন আসে, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেস্তা আসে। এই ফেরেস্তাইয়া এই নামাজি ব্যক্তির চেহারার বা সায়াত আহে, ও চেহারা বা সায়াত আহে দেহে ওই লোকটার নামাজ কেমনে ভরতাছে, নবীর তরিকায় ভরতাছে না নবীর তরিকা সারা ভরতাছে, মনটা লাগাই নি ভরতাছে। যখন নাকি ফেরেস্তা দেহে যে অলিমপুরের ওই মহিলা বা পুরুষে নামাজটা ভরতাছে, এমনভাবে ভরতাছে যে নামাজটা কোনো মন লাগাই হইতেছে না। নামাজও দাঁড়াইয়া মন গেছি গা বুড়ো হেত, নামাজও দাঁড়াইয়া মন গেছি গা ব্যবসা, নামাজও দাঁড়াইয়া মন গেছি গা সিরিসের মেয়ে বিয়া হরত, নামাজও দাঁড়াইয়া মন গেছি গা যে মেয়ের জামাই বাড়িতে আইব, এই বিভিন্ন নিশায় গেছি গা। এমন সময় ফেরেস্তা করে কি তা ওই নামাজটা ওই বান্দার চেহারার মধ্যে উড়াইয়া মারে, আল্লাহর দরবারও যায় না। আবার যখন নাকি যেই লোকটার নামাজ আল্লাহ নবীর তরিকায় মনটা লাগাইয়া সুন্দরভাবে দাঁড়াইছে, ফেরেশতা যখন নাকি দেখে যে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কি করছে, আল্লাহ নামাজটার মধ্যে দাঁড়াইছে মনটা লাগাইয়া নবীর তরিকায় আল্লাহর ধ্যান খেলের সাথে একাগ্রচিত্তের সাথে মনটা লাগাই নামাজটা পড়তেছে, তখন আল্লাহর ওই ফেরেশতা করে কিতা এই নামাজটা লইয়া আল্লাহর দরবারও 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিন ভারুইয়া আর আবার কি কোটি কোটি মাইল হারুইয়া আল্লাহ একেবারে আল্লাহর দরবার আল্লাহর কুদরতি হয় না এই ব্যক্তির নামাজটা লইয়া পৌঁছাইয়া দেয়। আর কয় আল্লাহ গো আপনার অলিমপুরের অমুক বান্দি আর বান্দা এরা নামাজটা পড়ছে একেবারে মনটা লাগাইয়া, আপনি আল্লাহর ধ্যান খেলের সাথে পড়ছে নবীর তরিকায় মনটা লাগাইয়া নামাজটা পড়ছে, এই জন্য আল্লাহ আপনার দরবারও তার নামাজটা হাদিয়া লইয়াইছি। কন্যা সুবহানাল্লাহ। তাইলে নামাজও একটা ইবাদত, নেকামল না নেকামল না নেকামল। কিন্তু বাহের আমার নেকামল যদি কি হয় আল্লাহ দুধের মধ্যে সেনা হয়ে জায়গা, তাইলে যেভাবে দুধ নষ্ট হয়ে জায়গা ঠিক তো দ্রুপভাবে এই নেকামলটা কইলাম। আরেকলা নেকামলের কথা আমি কই আপনারা এখন ফইলা তো কইলাম নামাজের অল্প কিছু, আরেকটা নেকামল হইল
আমি জিগাই আমরা যে নামাজ পড়মু কার পিছনে? ইমাম সাহেব, আলিমুলামা। দেখেন বাহের আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনারা যদি এখন বুঝুন তাইলে আমার পরে আপনারা কিছু একটা বুঝাইতে আমার ফায়দা হইব, আর এখন যদি না বুঝুন তাইলে আমার কষ্ট হইব। এই জন্য একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। আমার পরে আসবেন মিষ্টিবাসী বক্তা আসবেন, কিন্তু অল্প সময় আমার কাছ থেকে কিছু তিতাওয়াজ শুনেন, কি করবেন বইছি যেহেতু সময় তো না শেষ করে উঠতাম না। এখন কথা হইল বাহের তে ওয়াজটা মন দিয়ে শুনবেন, কারণ মনোযোগ দিয়ে যদি ওয়াজ না শুনেন তাইলে ওই ঘটনা ঘটব। পরের দিন জিগাইবা একলা একলারে যে হুজুরে দে আমরা বানিয়েছি, হুজুরে দে ওয়াজটা করে গেছে, জুলেহা তাইন বেডা না বেডি, এরকমের ওয়াজ হইব। এই জন্য বাহের দেখেন, এই জন্য নেক আমল আমার আল্লাহ বলছেন ও ইমানদার বান্দার বান্দিরা, তোমরা যদি ইমানটা ঠিক রেখে নেক আমল করতে পারো, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে পারো, আমি আল্লাহ তোমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইমু। বাহের নেক আমল অনেক কিছু আছে, নেক আমল অনেক কিছু আছে। এর মধ্যে এখন যে নেক আমলের কথাটা আমি কইমু আপনারা দেখেন আপনারা বুঝে ভরে কিনা। আমি জিগাই আমার নবীজির ওয়াজ জীবনে আপনারা শুনছুন? নবীজির ওয়াজ শুনছুন? নবীজি একদিন নবীজির সাহাবীরা লইয়া ওয়াজ করতেছে, যেভাবে নাকি আপনারা আমার সামনে বই রয়েছেন এইভাবে নবীজি ওয়াজটা করতেছে। নবীজি ওয়াজটা কিতা করছেন একটু বোঝার চেষ্টা করছে। নবীজি ওয়াজ করছেন, নবীজির সাহাবীরা কইতেছেন, মেহুন কেউ যদি আল্লাহর রাস্তায়, কিসের রাস্তায়? কেউ যদি আল্লাহর রাস্তায় কি করে 1 দিরহাম দান সদকা করে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ টাকা দান করার সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। সাহাবীরা জিগাইল, অগণবিধি এটা কেমনে সম্ভব? 1 দিরহাম দিব আর 1 লক্ষ টাকার সওয়াব পাইলি, এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? নবী এবার এরারে বুঝাইতেছে, কইমে হুনো, মনে করো এক লোকের সম্পদ আছে মাত্র 2 দিরহাম। কয় দিরহাম? 2 দিরহাম সম্পদ আছে। আরেক লোকের সম্পদ আছে কয়েক কোটি। এখন যেই লোকের নাকি অল্প সম্পদ, মাত্র কয় দিরহাম? 2 দিরহাম, এই লোকে দান করছে আল্লাহর রাস্তায় 1 দিরহাম। আর ওই দিক দিয়ে যার নাকি কয়েক হাজার দিরহাম, সে আল্লাহর রাস্তায় 1 লাখ টাকা দান করছে। আল্লাহ নবী কয় যে লোকটা নাকি 2 দিরহাম থেকে 1 দিরহাম দান করলো, এই লোকের সওয়াব আল্লাহর দরবারও বেশি হইব। কারণ হইল এই আল্লাহ মানুষের নিয়তের দিকে চাইয়া আছেন যে ক্ষেত থেকে কি দান সদকা করে। এই কথাটা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার আল্লাহ বলছেন ও বাহের এই জন্য এই নবীজি সাহাবীরারে বুঝাইতেছেন, মেহুন কেউ যদি 2 দিরহাম থেকে 1 দিরহাম দান করে, তাইলে দেখা যাইব আরেক লোকে তার 1000 দিরহাম থেকে মাত্র মানে অনেক কোটি কোটি টাকা থেকে 1 লাখ টাকা দান করছে। এদিক দিয়ে হলাফল দেখা যাইব যে একজনের ছিল না কিছুই, কিন্তু দান করছে অর্ধেক। যে নাকি 2 দিরহাম থেকে 1 দিরহাম দান করলো, তার সম্পদের কতটুকু মানে দান করলো? অর্ধেক দান করলো। কিন্তু বাহের যেই লোকের কয়েক কোটি সম্পদ, হাজার হাজার কোটি সম্পদ, কিন্তু 1 লাখ টাকা মাত্র দান করছে, আমি জিগাই এই লোকে দান করলো অর্ধেক সম্পদ আল্লাহ রাস্তায় দিলাইল, তারা আসুই মাত্র 2 দিরহাম আর দান করে দিল 1 দিরহাম। এখন যেই লোকের মানে 1 দিরহাম দান করছে, সে তো অর্ধেক থেকে অর্ধেক দান করে দিছে আর অর্ধেক রইছে। আর যেই লোকের মানে কয়েক হাজার কোটি কোটি টাকার মালিক, এই লোকে মাত্র 1 লাখ টাকা দান করছে। এখন বাহের এই লোকে তো কয়েক হাজার ভাগের 1 ভাগ মাত্র দান করছে। একদিকে দেখা গেল যে নাকি 1 লক্ষ টাকা দান করছে, উনি কয়েক হাজার ভাগের 1 ভাগ দান করছেন। আর যে নাকি 1 দিরহাম দান করলো, সে আল্লাহর দরবারও মর্যাদায় আসনে আসীনিত হইল। কইবেন যে কেমনে? বুঝলাম না। এই কথাটা একটু বুঝাই তুইলে আমি আরেকটু বিস্তারিত বলি। নবীজির সাহাবী বাহের হযরত উমর, নাম শুনছেন না আপনারা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রায় সময় একটা জিনিসের প্রতি লোভ রাখতেন। লোভ কি তা?
উনি কোনোদিন হজরতে আবু বকরের ফিস ফেলাইতে পারছেন না। দান সৎকার বিষয়ে কোনোদিন ফিস ফেলাইতে পারছেন না। এখন একদিন উনি চিন্তা করছেন, নবীজি যখন নাকি তাবুকের যুদ্ধ যাইবেন, তখন নবীজি তাবুক যুদ্ধের সময় নবীর সাহাবীরারে কইছেন, এই মেয়েরা হুনো, তাবুকের যুদ্ধে যাওয়া লাগবো, সরঞ্জাম দিয়ে লাগবো, তোমরা যার যা কিছু আছে আল্লাহ রাস্তায় দান করো। কে বলছে? নবী বলছেন। এখন নবীজির কথা শুই না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 10,000 সৈন্যের কি করছেন, অস্ত্রসজ্জ সরঞ্জাম যা আছে সব দিচ্ছেন। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হকতে ঘোষণা হয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। এখন হযরত উমরও চিন্তা করলা যে আজকে আবু বকরের ফিস ফেলাইবার সুযোগ। কেনে? কারণ আবু বকর ওই সময়টা কিছু গরিব হয়ে গেছলা, আবু বকর ছিলা গরিব, উমরের চাইতে গরিব ছিলেন। এই জন্য হযরত উমর চিন্তা করলো যে আজকে আবু বকর আমার সাথে পারত না। এই চিন্তা করে হযরত উমর উনার বিশাল সম্পদের ভান্ডার এখান থেকে করছেন কি তা, উনি উনার সম্পদের ভান্ডারের অর্ধেক সম্পদ আল্লাহ এক বড় একটা টেকি লইয়া আল্লাহ নবীর দরবারে নিয়ে পৌঁছাইছে। নবীজি অপেক্ষা আছেন হযরত আবু বকর কোন সময় আইব। আওয়ার পরে নবীজি দেখতেছেন ওই যে আমার আবু বকর আইতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাঠি এত মোটাও না কোনো, এই তো অল্প সামান্য পরিমাণের ছোট একটা গাঠি। নবীজি চিন্তা করলাম আমার আবু বকরে কি আনছে। আনার পরে নবীজি জিগাইলা খিতামে খিতা আনছ। নবীজি আবু বকরে জিগাইলা যে খিতামে খিতা আনছ। আবু বকর বলল, নবীজি কিছু আমার ঘরে ছিল না, আমি কিছু ঘরের যে শালি ছিল আর ঝাড়ু ছিল আরও কিছু হান্ডি ভাতিল ছিল, এগুলো আমি লই আইছি, এগুলো আপনার দরবারও পৌঁছাইল। আচ্ছা কইছে আপনার আর ওয়াজ এখন যদি কেউ 5,000 টাকা দেয় তাইলে কি হুজুরে জিগাইব কিতামে তোমার সম্পদ কতখান আছে? বেটা 5,000 দিলেছে আর জিগে কি তুই তো আছে তুই কি তুই দিছে নাকি তা? তে নবীজি উমরের তো চিন্তা হইল যে আমি আমার সম্পদের অর্ধেক দিছি। এখন তো নবীজি এটারে কি করবেন, পার্থক্য করবেন যে আবু বকরের সম্পদ হলো কম আর আমি উমরের সম্পদ বেশি। এই চিন্তাটা কিন্তু হযরত উমরের। কিন্তু ভাইয়ের আমার নবী তো হস্তরা ঘুরাই লইছেন মানে উমরের চিন্তা হইল যে নবীজি যদি এখন জিগাইতে গীতা নবী তো দেখতে শুনে হযরতে ও আবু বকরের সম্পদ উঁচু করি মাত্র অত বড় একটা গাঠি, আর আমি উমরের গাঠি অত বড় গাঠি লই আইছি। এখন নবীজি তো আমার আজকে ফলাফল দিয়ে দিবা আমি উমর থেকে ফাঁস। নবীজি প্রশ্ন ঘুরাই লইছে, কবেন যে কিতা ঘুরাইছ তো শুনুন আমি কই। নবীজি প্রশ্ন করছেন হযরতে ওমর রে, হযরত ওমরের প্রশ্নটা কিতা করছ? নবীজি প্রশ্ন করছেন যে কিতা মেয়া তুমি গড় কিতা রে বাবা। আমি মনে করছিলাম যে আজকে মনে আবু বকরের সাথে আমি জিততে মানে আজকে মনে তার চেয়ে আগে জিমু গিয়া। কিন্তু নবী তো নবী তো যেই প্রশ্ন কইরে বইছে এই প্রশ্ন তো বোঝা যায় আমি উমর আজকেও জিততে পারতাম না। নবীজি যখন নাকি এই প্রশ্নটা করছেন তখন তো কখন লাগবো, তাইলে কইতেছেন নবীজি আসলে আমার সম্পদের বিশাল সম্পদের আমি অর্ধেক রাখিয়া বাকি অর্ধেক আপনার দরবারে লই আইছি। কথাটা খেয়াল করবেন। ওমরে কিন্তু বলছেন যে অগনবীজি আমি অর্ধেক রাখিয়া আইছি। আবু বকরে কিতাব হয় শুনুন, হয়তো আবু বকরের জন্য তোমার জিজ্ঞাসা হয়েছে যে কিতাব মেয়া তুমি কিতা রাখিয়া আইছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিতা জবাব দেন জানুননি? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে অগনবীজি আমি আজকে আমার গড় কি আল্লাহ এবং তার রাসূল রে হাওলা কইরা আমার পরিবারের রাখতে আইছি, আর কিচ্ছু আমি গড় রাখছি না গনবীজি, আমি সব আপনার দরবারে লই আইছি। সুবহানাল্লাহ কইতেন না? মানে আবু বকরের ছিলই না কিছু আল্লাহর বান্দার বান্দিরা। হযরত আবু বকর দেখেন কেমন আল্লাহর বান্দা ছিল, আমার নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল। নবীর সাহাবীরা প্রতিযোগিতা করতেন যে কার চেয়ে কে বেশি দিতে পারে, হযরত ওমর চিন্তা করছিলেন আজকে জিততে লাইবেন। কিন্তু বাহের আমার ওমরে প্রশ্ন জবাব দিছে অগনবীজি আমার ঘরে অর্ধেক রেখে অর্ধেক লই আইছি, আর আবু বকরে জবাব দিছে অগনবীজি আমার ঘরে কিচ্ছু রাখছি না সব দিয়া লই আইছি। আমরা অলিম্পরের কি এরকম মানুষ পাওয়া যাইব?
দিত না তো, ও আমার নাই কুস্তুইতে আমি খিদা দিতাম। কিন্তু বাহের আমার আহনে দেখুন, আহনের আমি একটা কথা জিগাই, আমি বানিয়া সঙ্গের মৌলবি না, আমার বাড়ি হলো বড়ইরি। যদিও আমি বানিয়া সঙ্গে ছোটোবেলার থেকে তাই এখন কথা হলো, আমি যদি আজকে মারা যাই, আগামী বছর আপনারা মাহফিল চলবো না? চলতো না? চলতো না? আরে চলবো তো। আমি মৌলবি আইলুই কিতা নাই লুই কিতা মাহফিল চলবো। এমনকি আপনারা অলিমপুরের যে এই মাদ্রাসার সভাপতি শফিক ভাই, উনি যদি দুনিয়াত নাতা হন, তেমন আর কেউ সভাপতি হইতো না। হইব তো ইনশাল্লাহ। আরে সভাপতি হইব তো। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবো না থাকতো না? কিয়ামত পর্যন্ত থাকবো। ও ভাইয়ের আমার, দেখেন আপনাদের এলাকার ছাত্ররা এই মাদ্রাসায় আজকে ছোটো ছোটো বাচ্চারা লেখাপড়া করতেছে, এরা কত সুন্দর করে নবীজির হাদিস শিখতেছে, কোরআনের বাণী শিখতেছে। এই যে মাদ্রাসা, এটা হলো আমার নবীজির বাগান। ও ভাইয়ের আমার, এই ফ্যাক্টরি, নবীজির বাগানের এই ফ্যাক্টরিটা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। অলিমপুরের মানুষ একসময় কেউ থাকবে না, কিন্তু এই মাদ্রাসা থাকবে। ও ভাইয়ের আমার, যারা নাকি মাদ্রাসার সাথে সম্পর্ক রেখা দুনিয়ার থেকে বিদায় নিব, দুনিয়ার থেকে বিদায় নিব, আমার আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এরার কবরের মধ্যে আমল নামায় পৌঁছাবে সব। এই যে শুনছেন, কোনো মানুষ যদি মারা যায়, তাইলে মনে আমি জিজ্ঞাসা আপনারা অলিমপুরের যে সবচেয়ে সর্দার সাহেব, বড় সর্দার সাহেব যিনি আছে, বা মনে করেন আপনারা 6 নম্বরের চেয়ারম্যান সাহেব, উনি দুনিয়ার থাকতে মানুষ ওনার পিছনে আর্থ, উনি নেতা, উনার পিছনে মানুষ হাঁটে। আমি জিগাই, উনি যখন নাকি মারা যাইব, উনার সাথে মনে হয় অনেকগুলা টাকা পয়সা সব দিয়া দিব নাকি? তা মানুষ মরলেই তুই দে। আরে না না, কিচ্ছু যাইতো না। আপনি দেখুন, আপনার গায়ে যে পোশাকটা থাকবো সাদা টুকরা, মহিলার 5 টুকরা, বেড়াইতের 3 টুকরা, আল্লাহ এই যে টুকরাটা থাকবো, পোশাকটা থাকবো, এই পোশাকের কোনো পকেট নাই। দেখেন আমরা দুনিয়ার থাকতে পকেটের কোনো অভাব নাই। আরে দেখেন না, আমারই খেয়াল কইরা, আমার কুটের 2 সাইডে 2টা পকেট আছে, এই দিক দিয়ে ভিতরে একটা পকেট আছে, কত হইলো 3টা, উপরে দিয়ে আরেকটা পকেট আছে, 4টে পকেট, পাঞ্জাবির 2 সাইডে 2টা পকেট আছে, কত হইলো 6টা পকেট, প্যান্টের নিচে আছে আরও 2টা পকেট 2 সাইডে, মোট পকেট হইলো 8টা। আমি মৌলবি দুনিয়ার থাকতে 8টা 6টা পকেট লিয়ে চলাফেরা করে। আমি জিগাই, আমি মনলে মনে হয় মৌলানা সাজিদ বিন সুলাইমান কইব যে মৌলানা ইউসুফ আহমদ রে কি করণ লাগবো, কয়েকটা পকেট দেওয়া দেওয়ান লাগবো, তুই কইব নাকি দা? আরে না না, এগুলা বলবে না। এই জন্য বাহের আমার নেক আমলের সিলসিলা চালু রাখতে হইব। আপনার যে সম্পদ আছে, আপনি দেখুন, আপনার এই সম্পদটা আপনার কিতা জানেননি, আপনার বাটো গীতা আছে, আপনি মনে করেন কয়েক আল জমি আছে, কিন্তু বাহের আমার আপনার একটা জমি জামা আপনার কাজে লাগতো না। একমাত্র যা আপনি খাইছেন আর যা আপনি ফোরনে দিয়া নষ্ট করছেন, এই 2টা জিনিসই আপনার কি আপনার রইল। আর একটু হইল আপনি যেটা কি করছেন, বৈতুল মালও জমা রাখছেন। বৈতুল মালও জমা কিতা পরকালের জন্য তৈরি রাখছেন। আমি আমার বিষয়টা শুরু করার আগে আরেকটা ছোট্ট কিচ্ছা কই আপনারা, যে নবীজির বাগান মাদ্রাসায় দান যে করবেন, দান দশটা করবেন আপনারা, এটা করলে কি লাভ হইব, এই লাভ হইব বা কি ফায়দাটা আছে, এরা দিয়ে উঠা বসা করে। আরে ভাই যেমন লাগতো না, যদি না দেওয়ার নিয়ত থাকে মাদ্রাসা, তে আপনি যেমন লাগতো না, বইয়ে তাহলে তো চলবো নাকি? তা আমি জুড়ে নিমো? আরে জুড়ে নিতাম না। আপনারা আমি 2-একটা কথা শুনাইছি, এটার উপরে আপনারা আমল করবেন। এখন দেখেন, আমি আরেকটা ছোট্ট একটা ঘটনা কই, ছোট্ট একটা ঘটনা বলি। এটা আমার নবীর যুগের না, এটা হলো হজরতে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? অনেক আগের পয়গম্বরে সুলাইমান আলাইহিস সালামের যুগ এক ফাঁকির একটা ডিমের একটা কিচ্ছা কইতাম না আপনারা। এই কিচ্ছাটা কই আমি আমার মূল বিষয়ে শুরু করবো। কিচ্ছাটা হলো সুলাইমান আলাইহিস সালামের যুগে লোকের বাড়ির পাশে একটা ফাঁকির বাসা ছিল। কিসের বাসা? একটা ফাঁকির বাসা ছিল। এখন ওই ফাঁকি করে কি, ওই লোকের বাড়ির পাশে যে বাসাটা, তো ফাঁকি তার বাসার মধ্যে ডিম ফারে। আর এই লোকটা একটু অন্য রকমের ছিল, সে গাছটা ভাইয়া ওই লোকের ফাঁকির কি ডিমটা রান্না খাইয়ালায়। ফাঁকি এটা দেখে খুব কষ্ট পাইছে। তো পয়গম্বরে সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে কইতেছে, অগনবীজি, আমি আমার বাসার মধ্যে আমি ডিম ফারি, আর ওই বাড়ির মালিক তার যে গাছের মধ্যে আমি বাসা বাঁধছি, সে আমার এই ডিমটা নিয়ে খাইয়ালায়। একদিন নালিশ দিল, দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম ওই লোকরে ডাকলেন, ডাইককে জিগাইলেন, খিতামিয়া তুমি তো ওই ফাঁকির বাকি ডিম ফাইরা খাইলাও, ডিম আইনে খাইলাও? তো কইছে, হুজুর খাইতাম না কইছে হুজুরের কাছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে কইছে খাইতাম না। পরের দিন আবার উঠছে। আচ্ছা কোনছে সুর কুত্তার লেজ কখনো সুজ হইব?
যে যেটা হইরে অভ্যাস এটা খুব সহজে যাইতো না তো। এখন এই লোকটা ভোরের দিন আবার উঠছে, ফাঁকি দ্বিতীয় দিন আবার আইছে, আবার পরে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এমন রাগ করছেন, এখন একলা জিনরে দায়িত্ব দিছেন, এই জিনরে দায়িত্ব দিছেন এখনও এই লোকটা যখন নাকি ফাঁকির বাসার থেকে আল্লাহ যখন নাকি ফাঁকির বাসার থেকে ডিমটা ফাটতে যাইব এমন সময় তারে এমন জোরে নিচে ফালাইবায় যেন জীবনে আর গাছ বাইতে পারে না। ইবলিস শয়তান রে তো মানে কি জিন রে তো কি করছেন, এই সুলাইমান আলাইহিস সালাম তো জিনের তো সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো, এখন দায়িত্ব দিয়ে দিচ্ছেন, তো জিন তার দায়িত্ব আদায় করতেছে। এখন দেখে 3 নম্বর দিন যে ডিমটা চুরি করতে গেছে, এই সময় এই লোকটা যখন নাকি গাছ উঠবো এই সময় একলা ভিক্ষুক গাইছে, আইয়া কইতেছে বাবা আমার আল্লাহর রাস্তায় কিছু দিবাইনি। তো এই লোকটা করছে কি না, এক মুষ্টি খাবার উনারে দান করছে, দান করার পরে গাছ উঠছে কোনানো ডিম ফাড়তো গাছ উঠছে। এখন ডিম ফাড়তে গিয়া 3 নম্বর বারো ডিম ভাইরা লইয়া খাইয়ে লাইছে। এখন তো ফাঁকি তো নিরুপায় হইয়া নবী পয়গম্বরের কাছে গেছে, কে বলতেছে অগো নবীজি মা আপনার কাছে আমি আইতে 3 দিন আইলা, এই লোকটায় আজকেও আমার ডিমটা খাই নিল, এখন কি করা যায়? নবীজি অবাক হয়ে লাগিয়া যে মা ইতে গীতা মাথো আমি জিনরে দায়িত্ব দিলাম যে কেমনে ডিমটা হে ফারে রে গাছ থেকে ফালাই দিত, তো ইতে খিতা মতো। এখন জিনরে ডাক দিছেন কিতা মেয়া তোমারে না দায়িত্ব দিছিলাম, এখন জিন কিতা হয় শুনুন। জিনে হয় অগো নবীজি আপনি যে আমার দায়িত্ব দিছিলাম, আমি তো আমার দায়িত্ব তুই আসলাম, কিন্তু আমি যখন দেখলাম যে ওই লোকটা গাছ পাইব এমন সময় আমি গেছি তারে ফিরাইতা, দেখা যায় ফুপ থেকে একজন আর হোসিন থেকে একজন আইছে, 2 জন লোক আইয়া আমারে এমন অনেক দূরে নে ফালাই দিছে। আর এই সুযোগে লোকটা গাছ উঠে গেছি গা। সুলাইমান আলাইহিস সালাম অবাক হইয়া লাগিয়া কারণটা কিতা, যখন জিগাইলা যে কারণটা কিতা, তখন ওই লোকটা কইতেছে, জিনে কইতেছে অগো নবীজি আমি যখন দেখলাম ওই লোকটা ডিম ফারবার জন্য গাছ উঠতেছে, এমন সময় গাছের নিচে আইসা একজন ভিক্ষুক তার কাছে কিছু চাইছে, আল্লাহর রাস্তায় কিছু চাইছে। এই সময় ওই লোকটা ভিক্ষুকরে কি জানি কিছু দিছে, এক মুষ্টি খাবার দান করছে। দান করার ফলে ওই আমার মনে হয় ওই লোকটাই যে আল্লাহর রাস্তায় দান করছে, এই জন্য আমার মনে হয় যে আল্লাহ এই দান রে কবুল করে নিছেন, এই জন্য আমারে দ্বার বিরতে দিছে না। ও বাহের আমার, এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন তুমি যেটা বলছো এটা ঠিক বলছো, তুমি যেটা বলছো এটা সঠিকই বলছো, কারণ আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, আর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ বলছেন যে কি দান সৎকার করলে মানুষের বিপদ আপদ দূর হয়। সুলাইমান আলাইহিস সালামের কথা আপনারা বিশ্বাস হয়নি না হয় না? এখন বাহের আমার দেখেন প্রতিদিন দুনিয়াতে 2 দল ফেরেশতা আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, উনি বলেন যে দুনিয়াতে প্রতিদিন 2 জন ফেরেশতা আসে। এরা করে গীতা, একজনে দোয়া করে বহিলের জন্য, আর একজনে দোয়া করে দানশীল লোকের জন্য। ও বাহের আমার, একজনে বহিলের জন্য দোয়া করে আর একজনে দানশীলের জন্য দোয়া করে। তে আপনারা কইবেন মা তে দান খইরে আর না খইরে তো সমান হয়, 2 জনের লাগে যদি দোয়া করে তাইলে তো ভালোই। আরে না, বহিলের জন্য যে ফেরেশতা দোয়া করে, বহিলের জন্য দোয়া করে এইভাবে দোয়া করে, আল্লাহ গো এই বহিলের সম্পদকে তুমি ধ্বংস করে দাও, এই বহিলের সম্পদকে কিফনের সম্পদ রে তুমি নষ্ট করে দাও, ধ্বংস করে দাও। অপরদিকে বাহের আমার, যেই লোকটা নাকি দানশীল, নবীজির প্রতি মহব্বত রাখে, নবীজির প্রতি ভালোবাসা রাখে, নবীজির মাদ্রাসার প্রতি, নবীজির বাগান মাদ্রাসা আল্লাহ, যেই মাদ্রাসার ছাত্ররা কোরআন কিতাব শিক্ষা করে নবীজির ওয়ারিস হইব ভবিষ্যতে, এই মাদ্রাসার সাথে যার নাকি সম্পর্ক আছে, মাদ্রাসার মহব্বতে যেই লোকটা নাকি দান সৎকার করে, এই লোকটার জন্য ফেরেশতা দোয়াটা করে। কি দোয়াটা করে? আল্লাহ গো অলিমপুরের ওই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ তুমি তার সম্পদ বাড়াইয়ে দাও, আল্লাহ তারে বালা মুসিবত থেকে হেফাজত করো, আল্লাহ তুমি তার সম্পদ বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি তারে বালা মুসিবত থেকে হেফাজত করো। ও বাহের আমার, নবীর হাদিস সত্য, নবীজির সাহাবীরা এই হাদিসটা বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা। ও বাহের আমার, যে 2 জন ফেরেশতা বহিলের জন্য দোয়া করে, ওই কি দানশীলের জন্য দোয়া করে, আমি জায়গায় আপনারা কি চাননি যে আমরা
দানশীল হইতাম, আর ভালো ফেরেশতায় দানশীল ব্যক্তি যেন দোয়া করে, আমরা কি দানশীলের তালিকায় থাকতাম না বহিলের তালিকায় থাকতাম? ভাষামূল্য বুঝছেন না আপনারা? আমি জিগাই কেটা কেটা বহিলের তালিকায় থাকতেন, আপনারা হাত উঠানছেন দিকে? বহিল বুঝুন তো আপনারা? আরে বহিল ল আপনি দেখুন, আপনি যদি আজকে পড়ে যান গিয়া, হ্যাঁ রে, এই কথাটা আসলে কালেকশন এমন একটা জিনিস, মানুষের যদি মায়া না লাগে তাহলে জীবনও কেউ কিছু দান করেন আল্লাহর রাস্তায়। ও বাহের আমার, একজন মানুষের যখন নাকি মায়া লাগে, যখন নাকি নবীজির প্রতি ভালোবাসা জন্মায়, তখনই লোকটা দান সৎকা করতে চায়, তখনই লোকটা দান সৎকা করতে চায়। এক হুজুর গেছেন, হুজুর এক লোকের বাড়ি বেড়া খাওয়ানো দাওয়াত, তো দেখবেন হুজুররা যখন নাকি দাওয়াত যায়, তখন হুজুরদের একটা অভ্যাস আছে, বাড়িওয়ালারা জিগায়, বাড়িওয়ালারা খিতা জিগায় যে কিতা মেয়া ভালো আসুনি, কিতা অবস্থা, কি খর না খর। এখন ওই হুজুরও ওই লোকটারে জিগাইতেছে কিতা মেয়া ভালো আসুনি, তো তোমার ছেলে মেয়ে কয়জন? হুজুর নতুন আইসে এলাকায়, তো বেটা কয় হুজুর আমার আসলে ছেলে মেয়ে নাই, মাত্র একলা ছেলে, একলা মাত্র ছেলে। ও বাহের আমার, হুজুর আবার জিগাইলাতে বাইসাও আপনার যা সাই সম্পত্তি কতটুকু আছে? এখন ওই লোকটা কইতেছে হুজুর আসলে আমার সম্পদ কোনো বেশি নাই, আমার সম্পদ মাত্র একখানি। আসলে এই হলিমপুরের বন্দর মধ্যে সবচেয়ে বড় জমিন জুতাইকে তাহে ওই লোকেরই আছে। এখন কইতেছে যে আমার সম্পদ হলো মাত্র একখানি। এখন হুজুর তো ওই কথাটাই শুনছেন, কারণ এই কথা শোনার পরে অতটুকুই শেন, বাড়িতে গেছেন দাওয়াত খাইবেন, যাওয়ার পরই দেখেন মৌলানা সাজিদ বিন সুলাইমান সাহেবের মতো একজন হুজুর আইছে, একজন যুবক হুজুর বেশে আইছে, আয়া হুজুরের খেদমত করতেছে। তো হুজুরে যে গেলে খিতামে তুমি উনার কি লাগো? ওই ছেলেটা কইতেছে হুজুর আমি উনার ছেলে লাগি। হুজুরে জিগাইতেছে তে বাবা তোমরা ভাই বোন কয়জন? ক হুজুর আমরা ভাই বোন 5 জন। আমরা বোন নাই 5 ভাই। হুজুরও তো বা হয়ে গেল লাগে মা, হে বেটা কইলো মাত্র একলা ছেলে, আর এ কইতেছে হেরা 5 ভাই, ব্যাপারটা গীতা। এরপর আচ্ছা রে বাবা তো তোমরা বাবার সায় সম্পত্তি কেমন? কয় আল্লাহ হুজুরি থেকে দাম মাত্র। হেও বা হয়ে গেছি কেমন, আমরা এই এলাকার ধনী, আমরা সবাই চিনে এক নামে, আর হুজুরে দেহন তো হুঁচুনুই না, এই জন্যই আসে আসে। আর হুজুর আসলে ওই যে এই বন্ধ যতটুকু চৌকে লয় এই সবগুলো হইলো আমরা জমি। হুজুর তো বা হয়ে গেছি গা, হুজুরে দাওয়াত খাইয়া ওই লোকে যখন নাকি আবার আগুয়াইয়ে দিব, এই সময় হুজুর জিগাইতেছেন কিতামিয়া তোমারা জিগাইলাম তোমার ছেলে কয়জন? তোমার ছেলে হইলো 5 জন, তুমি কেন একজন কইলা? তোমার জমি জাম হইল এই বন্ধের মধ্যে সবচেয়ে বড় ধনী তুমি, কিন্তু তুমি একখানি জমি কেন কইলা? এই লোকে হুজুর তো শুনলাই শুনতে হয়তো তাইলে কইয়ালাই বাইঙ্গে হই। আমি আমার চিন্তা করে দেখছি দুনিয়াতে যাওই কামাইছি, আমি মইরা গেলে পরে আমারে মাটিটা দিয়ে আমার ছেলেরা কেউ কোনো আমার খবর স্থানও থাকতো না, সব বাড়িতে আইব, মাইব কি নাইতো না, সব বাড়িতে আইব। আর ওই কি করব, কিছুদিন যাইতে না যাইতে আমার সম্পদ লই এরা বাটাবাটি শুরু করে দিব। হুজুর আমি চিন্তা করে দেখলাম যে যেই সম্পদগুলো আমি থুয়ে গেছি এতে একটাও তো আমার কাজও লাগতো না, একটাও কাজও লাগতো না, এরা সব বাইটে ছিঁড়ে লই দিব গিয়া। কিন্তু হুজুর আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, যেই সম্পদটা, যেই একখানি জমি, আমি কেন বললাম আমার একখানি সম্পদ? কারণ যেই একখানি সম্পদ আল্লাহ আমি হলিমপুরের মাদ্রাসায় দান সৎকা করছি, দান করে দিছি। যেই 5,000 টাকা 10,000 টাকা 5 মন দান 10 মন দান হলিমপুর মাদ্রাসায় আমি দান করে দিছি, আমি চিন্তা করে দেখছি ইলুই আমার সম্পদ, আখেরাতের সম্পদ। আর যেই ছেলেটার কথা কইলাম, একজন কেন কইলাম, আমি চিন্তা করে দেখছি যেই ছেলেটারে এই হলিমপুর মাদ্রাসার মতো মাদ্রাসায় আমি ভরাইছি, এই ছেলেটাই আমার কাজ আইব, ওই ছেলেটা আমার জানাজা ভরাইব, এই ছেলেটা আমার কবরে গিয়ে কবর জিয়ারত করব, এই ছেলেটা আমি মরে যাওয়ার পরেও কুরআন তেলাওয়াত করে আমার খবরে সব পৌঁছাইব। এই জন্য বাহের আমার ওই লোকটা জব দিছে, এই জবটা দিছে। এখন আমি জিগাই ওই লোককে চিন্তা করছে যে আল্লাহর রাস্তায় যেটা দিছি এটুই আমার আখেরাতের সামানা। আমি জিগাই আপনারা হলিমপুরের যারা আসুন, আখেরাতে আমাদের হিসাব আছে না নাই? এই হিসাবটা সহজ করতে গেলে বাহের আমার নবীজির ভালোবাসা লইয়া আপনাদেরকে আমি একটা অনুরোধ করি, এতগুলা মানুষ একটু নবীজির প্রতি ভালোবাসাটা লাগান, একটু ভালোবাসাটা নিয়া। নবীজির ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে, জীবনে আপনার পকেট থেকে 1 টাকা বাইরিত না। এই জন্য বাহের আমার আপনার সম্পদ থাকবে কিনা থাকবে না আল্লাহ জানেন, আপনি গৃহস্থী করতেছেন, আপনার জমিনে ফসল হইব না হইতো না, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এ সব কিছুর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য বাহের আমার
আমি কথা লম্বা না করে আপনাদের কাছে আমি একটা আবদার করতে চাই। এই যে মাদ্রাসার ছোটো ছোটো ছেলেরা, এটা কিয়ামত পর্যন্ত এটার সবের সিলসিলা চালু থাকবো। আপনি দেখুন, আপনার 60,000 টাকার একটা মোবাইল, কিন্তু এই মোবাইলও 200 টাকা দামের সিম ঢুকাইছেন না। জীবনে মোবাইলও ফোন আইব, জীবনও মোবাইলও ফোন আইতো না, তাহলে করণ লাগবো কিতা? সিম ঢুকানি লাগবো। এখন আমি মরে যাই মুগিয়া, তাইলে মরে যাই মুগিয়া পরকালের জন্য আমরা কি তৈরি রাখতেছি? এই জন্য বাহের আমার নবীজির মাদ্রাসাকে কে কে মহব্বত করেন আমি একটু দেখতে চাই। কর্তৃপক্ষ আমাকে যে ইশারাটা দিছে, আমি ছোট মৌলবী, আমি জিগাই আপনারা, আমি অতক্ষণ যা ওয়াজ করছি, আপনারা কেটা বুঝছেন আমার আল্লাহরা দেখেনছেন আটটা? যারা বুঝছেন এরা আতুরানি দরকার নাই, বুঝছেন তো ইনশাল্লাহ? ওয়াজটা বুঝছেন তো ইনশাল্লাহ? হাতটা লামায়। ও বাহের আমার আল্লাহ, আমি মৌলবীর কথার মূল্য না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও আমার বান্দারা তোমরা নেক আমল করো, নেক আমল করলে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইমু। বাহের আমার নবীজির ভালোবাসা নিয়া, নবীজির ভালোবাসায় জান্নাতের মেহমান, জান্নাতুল ফেরদাউসের আশায়, এটা আমি মৌলবীর কথা না, কোরআনের কথা। কোরআন আপনাদের সামনে দিয়া দিলাম। কোরআনের মহব্বতে, আল্লাহ নবীজির বাগানের মহব্বতে জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ বানাইতেন। এই জন্য আমি 10 জন মানুষ চাই, আল্লাহর বান্দারা আপনাদের এইগুলা মানুষের মধ্য থেকে 10 জন মানুষ যে হুজুর 10 মন করে দান দিবেন, 10 জন মানুষ আপনারা হাত উঠান, একসাথে উঠেন, আল্লাহরে দেখান। যারা বড় গৃহস্থ দ্বীন ইসলাম 3 নম্বর, ওনার নামটা কিতা? আতিক ভাই আব্বা। আয় আল্লাহ, মাদ্রাসার শিক্ষক, এমনকি মাদ্রাসার পরিচালক মাওলানা আতিক ভাই আমার মহব্বতের মানুষ, উনার কলিজার টুকরা আব্বা। আল্লাহ আপনার মায়ের বান্দা, উনি মহব্বত করিয়া নবীজির ভালোবাসায়, আল্লাহ গো আমি মৌলবীর কথায় না, আল্লাহ আপনার কোরআনের কথায় জান্নাতুল ফেরদাউসের মেহমানের আশায় আল্লাহ হাসমন দান, 3 নম্বরে হাসমন দানের ওয়াদা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ মা বাবার যোগ্য সন্তান মাওলানা আতিক ভাইয়ের আব্বার হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ ওনাদের জিন্দা মুর্দা সবাই মাফ করো। বাহের আমার নবীজির ভালোবাসায় জান্নাতুল ফেরদাউসের আশায়, নবীজির ভালোবাসায় আল্লাহ আমাদেরকে মেহমান বানাইতেন। 4 নম্বর আল্লাহর কোন মায়ের বান্দা আছেন? 4 নম্বরে হাতটা উঠেন ভাই, 4 নম্বরে হাত উঠেন, আমার আল্লাহ বরকত দিবেন। 2 জন মানুষ, আগে ওনার নামটা বলেন। মকবুল হোসেন। আল্লাহ মকবুল হোসেন, খুব সুন্দর নাম। আল্লাহ আপনার মায়ের বান্দা, আল্লাহ গো মা বাবার কলিজার টুকরা ছেলে, আল্লাহ মা বাবার যোগ্য সন্তান মকবুল হোসেন সাহেব। আল্লাহ আমি মৌলবীর কথায় না, আল্লাহ মানে আপনার কথায়, আল্লাহ নবীজির বাগান মাদ্রাসার মহব্বতে 5 মন্দানের ওয়াদা 4 নম্বরে আল্লাহ মকবুল হোসেন সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। নবীজির বাগানের খাতিরে আল্লাহ তার দুনিয়ার আখেরাতের বালাই তুমি দান করো। আল্লাহরা জিন্দা মুর্দা সবাই মাফ করো, আমিন ইয়া রব্বাল আলামিন। 5 নম্বর ওনার নাম জাকির হোসেন সাহেব। আল্লাহ 5 নম্বরে আল্লাহ আপনার মায়ের বান্দা জান্নাতুল ফেরদাউসের মেহমান হইতো। আল্লাহ গো নবীজির বাগান মাদ্রাসার সাথে মহব্বত রাখিয়া 5 নম্বরে 5 মন্দানের ওয়াদা আল্লাহ, 5 নম্বরে 5 মন্দানের ওয়াদা আল্লাহ জাকির হোসেন সাহেবরে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মা বাবার যোগ্য সন্তান জাকির হোসেন সাহেবের আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহর জিন্দা মুর্দা সবাই মাফ করো। আয় আল্লাহ ওনার পরিবারের মধ্যে সুখ দাও, ওনার সম্পদের মধ্যে তুমি বরকত দাও, আমিন ইয়া রব্বাল আলামিন। বাহের আমার নবীজির ভালোবাসা নিয়ে আল্লাহর মেহমান হইবেন, নবীজির ভালোবাসা আল্লাহর মেহমানের আশায় 6 নম্বর আল্লাহর কোন বান্দা আছেন? 10 জন মানুষ আর মাত্র 5 জন বাকি। 6 নম্বর আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহ নবীজির ভালোবাসায়, ও বাহের আমার নবীজির ভালোবাসায় হাতটা উঠান, নবীজির ভালোবাসায় হাতটা উঠান। আমার আল্লাহ দেখতেছেন এই জমিনে কারা বসে আছে, আমার আল্লাহ দেখতেছেন হলিমপুরের আল্লাহর কোন মায়ের বান্দার মনটার ভিতরে কি জাগ্রত হইছে। এই জন্য বাহের আমার 6 নম্বর আল্লাহর কোন মায়ের বান্দা আছেন? হাতটা উঠান। এই 6 নম্বরে উঠেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। মাত্র 10 জন কইলাম, হাসমন খৈরে আল্লাহ দিলেই তা কিচ্ছু না। ও বাহের আমার দান সদকা আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন দান সদকা করলে পরে আল্লাহ বালা মুসিবত দূর করবেন। ও বাহের আমার আখেরাতে আপনার এটা সামান হিসেবে থাকবো। আলিমুল্লাহ ওয়াজ করছেন, সময় বইলে তাহেন। এই জন্য বাহের আমার এতগুলা মানুষ আপনারা 6 নম্বরে 5 মন্দান কে দিবেন? একটু হাতটা উঠান নবীজির ভালোবাসা নিয়ে। 6 নম্বরে কে দিবেন? হাতটা উঠান। আসুননি কেউ 6 নম্বরে? আল্লাহ 6 নম্বর, তাহলে 5 জন শেষ।
অলিমপুরের মানুষ আল্লাহ, আমি তো মনে করছিলাম না হলো 20 জন হইব, এখন দাদা 5 জনই শেষ। আচ্ছা কোন চান আর একটু কমাইয়ে দেয় তাইলে নি 10 জন মানুষ হয়। আমার কি আপনারা কোনো সময় 10 জন হুরাইতে দিতেন না? 3 মন কইরা 10 জন মানুষ একসাথে আটুলেন যে আল্লাহর মহব্বতে। 2 জনে উঠাইছেন একসাথে, 3 জনে উঠাইছে, 3 জনে উঠাইছে, 3 জনে উঠাইছে, 10 জন মানুষ আল্লাহ 3 মন দান, মাত্র 3 মন দান। ও আল্লাহর বান্দারা, একজন একদিন করে নাম কো, আগে ওই দিকে 2 জনের নাম কো, মৌলানা সাজিদ বিন সুলাইমান সাহেব, শাহাদত ভাই 1 নম্বরে, শাহাদত ভাই 3 মন দানের ওয়াদা। 2 নম্বরে আল্লাহ আপনার মায়ার বান্দা যোগ্য মা বাবার সন্তান আকিক ভাই, আকিক ভাই উনি 3 মন দানের ওয়াদা, আল্লাহ 3 মন দানের ওয়াদা। 3 নম্বরে এই ওনার নামটা কি, নাদিমুল ইসলাম, আয় আল্লাহ মা বাবার যোগ্য সন্তান, যুবক মানুষ। 3 নম্বরে 3 মন দানের ওয়াদা, আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ 3 জন আল্লাহর বান্দারে আল্লাহ তোমার নবীর ঘরের মেহমান বানাইয়া দুনিয়ার থেকে বিদায় নিও, আল্লাহ জান্নাতের মেহমান বানাইও। ও বাহের আমার, মাত্র 3 জন, আর 7 জন দরকার, আর 7টা হাত উঠায় আপনারা। 3 মন দান হইরে মাত্র 3 মন দান। আল্লাহ আপনার মায়ের বান্দা ইউনুস মেশাব, আল্লাহ গো মা বাবার যোগ্য সন্তান, আয় আল্লাহ যোগ্য মা বাবার যোগ্য সন্তান, আল্লাহ ইউনুস মেশাব 3 মন দানের ওয়াদা। 4 নম্বরে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দাও, এরার জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। ও বাহের আমার, 4 নম্বর হইছে। 5 নম্বরে 3 মন দান। 5 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন হাতটা উঠান, আমার আল্লাহকে দেখান। আঙ্গুর ভাই, আল্লাহ আপনার মায়ের বান্দা আঙ্গুর ভাই নবীজির মহব্বতে, আল্লাহ নবীজির ভালোবাসায়, নবীজির বাগান মাদ্রাসায় 5 নম্বরে 3 মন দানের ওয়াদা। আঙ্গুর ভাই আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ মা বাবার যোগ্য সন্তান আঙ্গুর ভাইকে আল্লাহ তুমি দীর্ঘ নেক হায়াত দান করো, আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দাও। 6 নম্বর দেখেন, আমি কিন্তু সব দিক দিয়ে চাইতেছি, সবাই হাতটা উঠায়। তুফাইল, আল্লাহ আমার ভাই, আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান, আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান, আল্লাহ তুফাইল ভাই, আল্লাহ গো নবীজির বাগানো জান্নাতের মেহমানের আশায়, আল্লাহ 6 নম্বরে 3 মন দানের ওয়াদা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দুনিয়া হেরাত আল্লাহ তুমি বালাই দান করো। আর মাত্র 4 জন বাকি। ও বাহেরা মারে তো গোলা মানুষ, আর মাত্র 4 জন বাকি। 7 নম্বর হাটটার নাম কি? গেসু ভাই, গেসু ভাই আল্লাহ আপনার মায়ের বান্দা, মা বাবার যোগ্য সন্তান, আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান, আল্লাহ 7 নম্বরে আল্লাহ কি 3 মন দানের ওয়াদা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। 8 নম্বরে হাদিস ভাই, আল্লাহ আপনার মায়ের বান্দা যোগ্য মা বাবার নেককার সন্তান, আল্লাহ নবীজির মহব্বতে, আল্লাহ গো জান্নাতের মেহমানের আশায় 8 নম্বরে 3 মন দানের ওয়াদা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি দুনিয়া হেরতে বালাই দান করো। ও বাহের আমার, আর মাত্র 2 জন মানুষ 3 মন কইরা এই পুরোটা মাহফিল লইয়া, মাশাআল্লাহ একটা নারাই দেন আপনারা, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। কবির ভাই নেই আল্লাহ 5 নম্বর কইছিলাম। 6 নম্বরে 5 মন দানের আরেকজন হওয়া গেছে কবির ভাই, আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান, আল্লাহ গো আপনার মায়ের বান্দা নবীজির ভালোবাসায়, নবীজির মহব্বতে, মা নবীজির বাগান মাদ্রাসায় জান্নাতের মেহমানের আশায়, আল্লাহ 6 নম্বরে 5 মন দানের ওয়াদা, আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ওনার জিন্দা মুর্দা সবাই মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাহের আমার 6 নম্বর হইছে 5 মন দানের, এখন 3 মন দানের, আর মাত্র 2 জন বাকি। ও বাহের আমার এতগুলো মানুষ, 2 জন মানুষ, 8 জন হইছে, আর 2 জন মানুষ। 9 নম্বরে 3 মন দান কে দিবেন? হাতটা উঠান, আমার আল্লাহকে দেখান। আমার আল্লাহ দেখতেছেন এই ময়দানে কে বসে আছে, কে জানি নবীজির ভালোবাসায়, নবীজির মহব্বত দেখাইতেছে। ও বাহের আমার, আল্লাহ নবীর প্রতি একটু মহব্বত দেখান, নবীজির বাগান মাদ্রাসা এটার সাথে আপনার সম্পর্কতা হোক। এই জন্য 9 নম্বর 3 মন, মাশাআল্লাহ, মারহাবা। 3 নম্বরে আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান, আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান শাকিল আহমদ ভাই, আল্লাহ আপনার মায়ের বান্দা নবীজির মহব্বতে 9 নম্বরে 3 মন দানের ওয়াদা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ তারা জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। আর মাত্র 1 জন বাকি, এরপরে আমি 10 নম্বরের সংখ্যাটা বাদ দিয়ে দিব। বাহের আমার কে আছেন শেষবারের মতো? 10 নম্বরে একজন মানুষ 3টা মন দান দিবেন আল্লাহ নবীজিরকে খুশি রাখার জন্য, নবীজির ভালোবাসায়। প্রতি বছরের ন্যায় এই বছর আপনি 3 মন দান লেহাইবেন। আসুন না আল্লাহর কোনো মায়ের বান্দা,
মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান, যোগ্য মা বাবার নেককার সন্তান আল্লাহ সেজু মিয়া, আয় আল্লাহ আপনার মায়ার বান্দা 10 নম্বরে 3 মন দানের ওয়াদা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো। আচ্ছা আমার সংখ্যা শেষ, এখন যদি কেউ দেয় তাহলে আমি 15-20 পর্যন্ত দেবো, কোনো সমস্যা নাই। 11 নম্বরে দেখছেন না 3 আওয়ার পরও তো ফাঁস পাইছি। আসলে আল্লাহর রাস্তায় যারা নাকি দান করে, ও বাহের আমার, যাদের নাকি নবীজির প্রতি মহব্বত আছে, এরা ফরেও আইয়া দিতে পারে, সংখ্যার কথা চিন্তা করে না যে হুজুর তখন 3 আইছে তাইলে আমি কেনে ফাঁস দিতাম। এই জন্য আমার আঙ্গুর ভাই দেখছেন না ফরে আইয়াও ফাঁস দিছে। এখন 3 আরেকজন 11 নম্বরে নামটা কিতা খুঁজতে বলে লইছি, যুগল দুলন। আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান 11 নম্বরে 3 মন দানের ওয়াদা আল্লাহ দুলাল ভাই, দুলন ভাই, আল্লাহ আপনার মায়ের বান্দা দুলন ভাই যোগ্য মা বাবার নেককার সন্তান আল্লাহ 11 নম্বরে নবীজির মহব্বতে নবীজির বাগান মাদ্রাসায় 11 নম্বরে 3 মন দানের ওয়াদা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এরার জিন্দা মুর্দা সবাই মাফ করো। বাহের আমার 12 নম্বরে কেউ আসুননি। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান, ও বাহের আমার, এইরকম সন্তান দুনিয়াতে রেখে যাওয়া ভাগ্যের বিষয়, দুনিয়াতে রেখে যাওয়া ভাগ্যের বিষয়। কারণ আত্মীয় স্বজন আপনাদের দিকে চাইতে হ্যাঁ, আপনাদের দিকে চাইতে হ্যাঁ যে অলিমপুরের মাদ্রাসার মাহফিল আল্লাহ যে কইছেন দান সৎকা করলে ভালো মুসিবত দূর হয়, কবরবাসীর কবরে সব যায়। এই জন্য বাহের আমার 12 নম্বরে যোগ্য মা বাবার নেককার সন্তান ভাইয়ের নামটা কিতা খুঁজতে নিজামুদ্দিন ভাই, আল্লাহ সুন্দর নাম নিজামুদ্দিন ভাই, আল্লাহ আপনার মায়ের বান্দা 12 নম্বরে 3 মন দানের ওয়াদা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। বাহের আমার মাশাআল্লাহ, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আপনারা খুবেন বাবা রে বাবা, হুজুর তো বলা জুইতে রুই আছে দেখা যায়। 5 মন দিলাম এত সুন্দর নারাই দিল না, 3 মন দিলাম এত সুন্দর নারাই দিল না, এখন 10 মন ভাইয়া দি বাবা রে বাবা হুজুর দি বড় জুইতে রুই দেখা যায়। 10 মন ভাওনে যে নারাই দিছে, আপনারা আসুননি কেউ 10 মনে। আমি তো অনেক খুশি গেছি গা, কারণ আল্লাহর এই মায়ার বান্দা হয়তো চিন্তা করছে হ্যাঁ রে আজকে যদি এই কথাটা আমাদের বানিয়েছিল হুজুর বলতেন ফজলুর রহমান খান সাহেব, তাইলে কি কেউ হালাইতে পারতো। আসলে হুজুরের ছোট ভাইয়া এরা একিন করছে না, অথচ হুজুর তো নবীজির বাগানের লেগে চাইছে, নবীজির বাগানে লেগে চাইছে। এই জন্য কোন বাজারে ডাক্তার সাহেব কইসলায় আলাহান্দের ডাক্তার দরবেশ আলী সাহেব, আল্লাহ আপনার মায়ের বান্দা, আল্লাহ এমন তো মানব সেবায় আছেন। মা ডাক্তার যারা আছে এরা কি মানব সেবা করে না? করে না? মামারও সেবা করেন তো। আল্লাহ আপনার মায়ের বান্দা যোগ্য মা বাবার নেককার সন্তান আল্লাহ খানদের ডাক্তার দরবেশ আলী সাহেব, আল্লাহ আপনার মায়ের বান্দা মহব্বতের সাথে 10 মন দানের ওয়াদা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আপনার মায়ের বান্দার ব্যবসার মধ্যে বরকত দাও, আল্লাহ তার যোগ্যতা আরও বাড়ায় দাও, আল্লাহ তার পরিবারের মধ্যে সুখ শান্তি দ্বারা ভরপুর করো, আল্লাহ তার জিন্দা মুর্দা সবাই তুমি মাফ করে দাও। সবাই বলেন আমিন। বাহেরা আমার মাশাআল্লাহ 7 নম্বরের আরো 5 মন আইছে। আমার বিশ্বাস মনে হয় 10ও যাইব। একটা অনুরোধ করি আপনারা রে, কেউ উঠছেন না, কারণ আমি যে আপনারা প্রথম জিজ্ঞাসি কেউ উঠবেন কিনা উঠবেন না, এই সময় তো কইসলে উঠতা না, উঠলে আসলে এটা সুন্দর দেখায় না। আপনারা উঠছেন না কারণ আপনারা মহব্বতের হুজুর আইতেছেন আজিজুর রহমান সিরাজি সাহেব, আর কিছুক্ষণ করে আইবেন। এখন বাহের আমার আর বরুণা শেখ সাহেব তো রাস্তায় আছেন, নবীগঞ্জ থেকে আইতেছেন। এখন কইল এই 7 নম্বরে ওই দিকটা 12 নম্বর আছে 3 মন দান, আর 7 নম্বর 5 মন দানের ওয়াদা নাম আলমগীর। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান, আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান, আল্লাহ আপনার নবীজির বাগান মাদ্রাসার সাথে মহব্বত লাগাইয়া আল্লাহ গো জান্নাতের মেহমানের আশায় আল্লাহ তোমার নবীর বাগানো 7 নম্বরে 5 মন দানের ওয়াদা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও, জিন্দা মুর্দারে মাফ করো। ও বাহের আমার 2 পরে যায় 3 দিকে আগে আসেন, 3 আর কেউ আসুননি, 12 জন হয়েছেন আর কেউ আসুননি, 3 এই নহন 2 জায়গা বগিরাটি আলহাজউদ্দিন। মাশাআল্লাহ মারহাবা। আমরা কৃষক মানুষ বাহের আমার, আল্লাহ বরকত দিতাম, আল্লাহ বরকত দিতাম। দেখছেন না একটা সোনা লাগাইলে পরে
একটা সোরার থেকে কতগুলো দান হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই শস্যের মতো আপনি একটা বীজ রোপণ করবেন, আল্লাহ এটার থেকে বাড়াই দিব। এই জন্য বাহের আমার আমরা কৃষক মানুষ, বরকতের মালিক আল্লাহ, আল্লাহ বরকত দিতা, আল্লাহ জানমালের মাঝে বরকত দিতা। আপনি দেখুন মানুষ যখন নাকি বিপদ পড়ে তখনই আল্লাহরে ডাকে, অথচ মানুষ বুঝে না যে আল্লাহ রাস্তায় দান করলে কেমন সব। আবার যারা বুঝে এরা পরে আইয়াও 10 মন লেহায়, যেমন আমরা দরবেশ আলী ডাক্তার সাহেব, এরপরে আঙ্গুর ভাই আরও যারা লেহাইছে দেখছেন না। এই জন্য বাহের আমার জান্নাতের মেহমান হইবেন এই মহব্বতে। এখন আরও 10 জন মানুষ, আমি 20 জন কইতাম না, 2 মন দান কইরা মাত্র 10 জন, 12 জন হয়েছে 3 মনের, 2 মন দান। বগিরাটির আলহাজ ভাই, আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান, আল্লাহ 2 মন দানের ওয়াদা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহর জান আল মা আল্লাহদের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো। 2 নম্বরে উনি হাতটা উঠাইছেন, ওনার নাম কি? ইমান আলী সাহেব। আল্লাহ আপনার মায়ের বান্দা ইমান আলী সাহেব, আল্লাহ গো যোগ্য মা বাবার নেককার সন্তান, ও আল্লাহ এইরকম সন্তান দুনিয়াতে তাকাও মা বাবার জন্য ভাগ্য। আল্লাহ আপনার মায়ের বান্দা ইমান আলী সাহেবের আদাকে তুমি কবুল করো। আয় আল্লাহ ওনার পরিবারের মধ্যে সুখ শান্তি দ্বারা ভরপুর করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো। ও বাহের আমার 2 মন কইরা লিটন মিয়া, আল্লাহ মা যোগ্য মা বাবার নেককার সন্তান, আল্লাহ লিটন মিয়া কি 3 নম্বরে 2 মন দানের ওয়াদা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা সবাই মাফ করো। 4 নম্বর, এটা 4 নম্বর নেই, শেবলু মিয়া, আল্লাহ 4 নম্বরে শেবলু মিয়া, আল্লাহ আপনার মা বাবার যোগ্য মা বাবার নেককার সন্তান, আল্লাহ শেবলু মিয়া মহব্বতের সাথে জান্নাতের মেহমানের আশায় 4 নম্বরে 2 মন দানের ওয়াদা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো। 5 নম্বর মাশাআল্লাহ, 5 নম্বরে জিতু মিয়া, মনে হয় 20 যাইব ইনশাআল্লাহ। 5 নম্বরে জিতু মিয়া সাহেব, আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান, আল্লাহ 5 নম্বরে আল্লাহ 2 মন দানের ওয়াদা, জিতু মিয়া ভাই আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, জিন্দা মুর্দারে মাফ করো, আমিন। 6 নম্বর মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ 6 নম্বরে যোগ্য মা বাবার নেককার সন্তান, আল্লাহ তারেক মিয়া ভাই, আল্লাহ উনি মহব্বতের সাথে নবীজির বাগানো 2 মন দানের ওয়াদা, মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5 নম্বর 5 মন মাশাআল্লাহ। 5 নম্বর কি 5 মন কইরা 7 জন আসলো। 8 নম্বরে 5 মন দান দিবেন, আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান, এই রকম সন্তান দুনিয়াতে রেখে যাওয়া ভাগ্যের বিষয়। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ বলছেন যে দুনিয়াতে নেককার সন্তান রেখে যাও। 8 নম্বরে শাহিদ ভাই, আল্লাহ আপনার মায়ের বান্দা নবীজির মহব্বতে নবীজির বাগানো 8 নম্বরে 5 মন দানের ওয়াদা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও, জিন্দা মুর্দারে মাফ করো, আমিন ইয়া রাব্বাল। মাশাআল্লাহ, তাহলে 10ও যাইব ইনশাআল্লাহ। আর আমরা তো অনেক জায়গায় যাই, ঠিক আছে তো আপনারা কথা কইমো যে বাবারে বাবা অলিমপুর গেছিলাম। 9 নম্বর মাশাআল্লাহ, 9 নম্বরের নামটা বলে লাইছে ওলি ওকি আতিক সাহেব, মাশাআল্লাহ। ও আল্লাহর বান্দারা দেখছেন নি, 9 নম্বরে যোগ্য মা বাবার নেককার সন্তান, যোগ্য মা বাবার নেককার সন্তান, আল্লাহ 9 নম্বরে জিলুমিয়া ভাই, আল্লাহ উনি মহব্বত করে নবীজির বাগানো 5 মন দানের ওয়াদা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও, জিন্দা মুর্দারে তুমি মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, আপনারা নারাই দেন না দিন, আমি একটা নারাই দিই, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ, 10 শুরু হয়ে গেছি গা, আমার বিশ্বাস আরো আইব, কারণ নবীজির ভালোবাসা যারা অন্তর আছে, আর যোগ্য মা বাবার নেককার সন্তান যারা, নেককার সন্তান বদকার সন্তানে কখনো দান করবে না। ও বাহের আমার নেককার সন্তান যারা, এরাই দান করবে। ও আতিক ভাই 10 নম্বরের নামটা কিটা হইছিল? লেবু মিয়া। 10 নম্বর আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান লেবু মিয়া ভাই 10 নম্বরে 5 মন দান, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আমার ভাই লেবু মিয়ার হায়াতের মধ্যে বরকত দাও, আয় আল্লাহর পরিবারের মধ্যে বরকত দাও, জিন্দা মুর্দা সবারে তুমি মাফ করো। আয় আল্লাহ এইরকম নেককার সন্তান প্রত্যেক ঘরে ঘরে তুমি তৈরি করে দাও, আল্লাহ তুমি কবুল করো, আমিন। ও বাহের আমার
মাশাআল্লাহ মারহাবা। এরা চিন্তা করছে হুজুরের গলা আজকে ভাঙে লাইমো। আল্লাহ ও ভাইয়ের আমার, দেখেন আল্লাহর নবীর ভালোবাসা কেমন। এটা কি বলে নবীজির ভালোবাসা? এরা ওয়াজ বুঝছে, এটা প্রমাণ হইল। 5 নম্বরে নবীর হোসেননি লাল মিয়া, মাশাআল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান। আল্লাহ 5 নম্বরে যোগ্য মা বাবার নেককার সন্তান। আল্লাহ এইরকম সন্তান দুনিয়াতে তাকে অভাগ্যের বিষয়। লাল মিয়া ভাই, আল্লাহ 11 নম্বরে 5 মন দানের ওয়াদা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ তুমি জানমালের মাঝে বরকত দাও। আল্লাহ তার পরিবারের মধ্যে সুখ দাও। জিন্দা মুর্দা সবাই মাফ করো, আমিন ইয়া রব্বাল আলামিন। 2 মনের সংখ্যা বুঝলে লাইছি, যাক যৎকান যাইতে পারে। 2 মন আল্লাহ, 2 মন আল্লাহ আপনার মায়ের বান্দা শাকির মিয়া, উনি সাকিব মিয়া। আয় আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান সাকিব ভাই, উনি মহব্বত করে নবীজির বাগানো জান্নাতের মেহমান হইবার আশায় উনি 2 মন দানের ওয়াদা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আমার ভাই সাকিব মিয়ার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ তুমি জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। ও বাহের আমার, 2 মন 3 মন 5 মন কে কে আসুন হাত উঠায় না লেহায়। আল্লাহ সেই আছেন আমার আল্লাহ ফেরেশতাদের এটা বেষ্টনী করে রাখছে যে আমার অলিমপুরের আমার বান্দারা কি করে না করে আমার আল্লাহ সব দেখতেছেন। এই জন্য বাহের আমার 5 মন 10 মন 2 মন কে কে আছেন তাড়াতাড়ি লেহান, তাড়াতাড়ি লেহান। কেউ নাই ওই খুনা দেও, কেউ বেশি একটা হাত উঠায় না, ওই খুনা দেও হাত উঠায় না, সামনেও বেশি একটা উঠায় না। আল্লাহ ও বাহের আমার একটু মহব্বত রাখেন, একটু মহব্বত রাখেন। আপনি দেখেন নবীজির ভালোবাসায় হাসরের মাঠে আমার সুপারিশ পাইতেইব। নবীজির মাশাআল্লাহ শাহিদুল ভাই, আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান। আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান শাহিদুল ভাই, 2 মন দানের ওয়াদা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আমার ভাই শাহিদুল মেরে হায়াতের মধ্যে বরকত দাও, জিন্দা মুর্দারে তুমি মাফ করো। ও ভাই আর কে আছেন 2 মন দান 3 মন দান 5 মন দান? দেখেন আল্লাহর বান্দারা হাত উঠান। মাশাআল্লাহ মারহাবা। আয় আল্লাহ আপনার আরেকজন মায়ের বান্দা যোগ্য মা বাবার নেককার সন্তান। আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান আব্দুল হক মিয়া। আয় আল্লাহ আপনার মায়ের বান্দা নবীজির ভালোবাসায় নবীজির বাগানো 2 মন দানের ওয়াদা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ ওনার জিন্দা মুর্দা সবাইরে মাফ করো, আমিন। মাশাআল্লাহ মারহাবা। আয় আল্লাহ আপনার আরেকজন মায়ের বান্দা যোগ্য মা বাবার নেককার সন্তান আলামিন ভাই, 2 মন দানের ওয়াদা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি ভালাই দান করো। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ আপনার আরেকজন মায়ের বান্দা যোগ্য মা বাবার নেককার সন্তান আল্লাহ শাহাবুদ্দিন ভাই, নবীজির মহব্বতে নবীজির ভালোবাসায় জান্নাতের মেহমানের আশায় 2 মন দানের ওয়াদা। আল্লাহ তুমি শাহাবুদ্দিন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও, দুনিয়া আখিরাতে তুমি বালাই দান করো, জিন্দা মুর্দা সবাইরে মাফ করো, আমিন ইয়া রব্বাল আলামিন। মাশাআল্লাহ মারহাবা। কাহার নামটা ইয়াদ রেখো, ফারবেজ মিয়া, 2 মন দানের ওয়াদা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ যোগ্য মা বাবার নেককার সন্তান ফারবেজ ভাই, আল্লাহ আপনার নবীজির মহব্বতে নবীজির বাগানো 2 মন দানের ওয়াদা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কাহার নামটা কি তা? মাশাআল্লাহ হাজি আব্দুল লতিফ সাহেব, আল্লাহ আপনার মায়ের বান্দা নবীর রোজা দেখে আইছে, আল্লাহ আপনার মেহমান হয়ে আইছেন। এরপরও আল্লাহ গো আপনার মহব্বত বলছেন না, নবীর ভালোবাসা নিয়া নবীজির বাগান মাদ্রাসার মধ্যে আয় আল্লাহ হাজি সাহেব, আয় আল্লাহ হাজি সাহেব 2 মন দানের ওয়াদা। আল্লাহ